ঠান্ডা ওয়েদার মানে আমার বরের কোনো না কোনো আবদার থাকে, হয় রুটি পরোটা নাহলে লুচি, কিছু না কিছু বানাও। তো সেদিন বলল আজকে না একটু রুটি বানাও আর ঝাল ঝাল করে চিকেন কষা, আর কিচ্ছু বানাতে হবে না। তো আমি বললাম যাক ঠিক আছে, একদম অল্প কিছু তো হয়ে যাবে। তো আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলাম আর আটাটা মেখে একদম সব রেডি করে কিন্তু রেখে দিয়েছি। তারপর ভাবলাম বানিয়ে নেবো ঝটপট। আর তাছাড়া আজকে তো রবিবার ছুটির দিন, আজ কোনো তাড়াহুড়ো নেই, আর এমনিতেও আমাদের খাওয়া দাওয়া করতে বেশ অনেকটাই দেরি হয়ে যায়, 2-2:30 তো বেজেই যায়। তো আমি সেই মতন সব কিছু রেডি করে রেখেছি। তারপর হঠাৎ করে আমার মেয়ের একটা কল আসে, মানে ভিডিও কল আসে। তো ও আমার সঙ্গে ভিডিও কলে বকতে থাকে, এটা দেখায় ওটা দেখায়, মা মেয়েতে যেরকম হয় অ্যাকচুয়ালি গল্প আমাদের, আর আমরা তো একদম বন্ধুর মতন। তো অনেকক্ষণ ওর সঙ্গে গল্প করছি। আমার না একদম মাথাতেই নেই যে 2টো থেকে সোনার টিউশন আছে, আর ওর 2টো থেকে টিউশন মানে ওকে 1টার আগেই কিন্তু খেতে দিয়ে দিতে হয়, কারণ ও খেয়ে একটু রেস্ট করে তারপর যায়, যেহেতু অনেকটা রাস্তা। তো আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছে। পর বেলা যখন প্রায় 12:30 তখন শোনাম মা আমার কিন্তু 2টো থেকে টিউশন আছে, তোমার মনে আছে তো? আরে বাপ, আমার তখন তো মাথা খারাপ, এই রে কী করে কী করব, খুব তাড়াহুড়ো তখন আমি শুরু করে দিয়েছি। তারপর আমি একদিকে চিকেন বসিয়ে দিয়েছি আর একদিকে রুটি বানাতে লেগেছি। তো খুব তাড়াহুড়ো করে করেছি। এই তাড়াহুড়োটা মানে কী যে বলবো, মানে মনে হলো যেন আমি একটা বিশাল কিছু যুদ্ধ করে ফেললাম। তো আমরা না মা মেয়েতে যখন গল্প করি তখন একদম সময়ের কোনো হিসাব থাকে না, আমরা একদম ভুলে যাই যে কতক্ষণ কথা বলছি। শেষে যখন সময়টা আমরা দেখি তখন আমরা দুজনেই অবাক হয়ে যাই, আরে বাপরে এতক্ষণ ধরে কথা বলছি আমরা, রাখতো বাবু। তখন আমি বলি তুই বেশি বকিস, ও বলে তুমি বেশি বকো। তো এই ছিল আমাদের মা মেয়ের ছোট্ট একটা গল্প।